আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। যে কোনো সময় এবার যুদ্ধ নামতে প্রস্তুত সেনাপ্রধান, এমন এক বার্তা এবার দেশবাসীকে দিলেন এই সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান। যে কোনো প্রয়োজনে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভয়াবহ তথ্য দিলেন, কিন্তু আরও কী কী বিষয় তুলে ধরলেন তা জানতে পারবেন সেনাপ্রধানের কাছ থেকে। এরপর যে আকর্ষণীয় বিষয়টি তুলে ধরবো, রীতিমতো চমকে যাবেন। সেটি হচ্ছে কবে মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, যে একাই 100 অর্থাৎ ভারতকে নাড়িয়ে দেওয়ার মাস্টার মাইন্ড এই বাবর। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করে বসেছেন, আপনারা অর্থাৎ উপদেষ্টারা আপনারা যদি না পারেন দয়া করে এই লুৎফুজ্জামান বাবরকে দ্রুততার সাথে মুক্তি দিন। তিনি তুলে ধরবেন বা কি করা দরকার এই দেশের জন্য, সে সাথে 7 সিস্টারকে কিভাবে আলাদা করা যায় সেই বিষয়টিও তিনি করতে পারবেন। তাহলে কবে মুক্তি পাচ্ছেন এই লুৎফুজ্জামান বাবর, সে বিষয়টি নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব একটি ভয়াবহ তথ্য। ভারতের সঙ্গে আওয়ামী লীগ শেখ হাসিনার যে গোপন চুক্তি হয়েছে তা প্রকাশ করার বার্তা জানান হাসনাত আবদুল্লাহ। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে কি বার্তা দিয়েছেন তিনি, আরও কি কি বিষয় উঠে আসলো, ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি সেনাপ্রধান কি তথ্য দিলেন দেশবাসীকে, সেই সাথে ভারতকে যে মেসেজ দিলেন সত্যি ভয়ঙ্কর। সেনাবাহিনী একদম পুরো দমে প্রস্তুত, সেই সাথে তার বাহিনীর মধ্যে আরও যারা আছেন সকলকে নিয়ে কিন্তু একটি আয়োজন করেছেন। সেখান থেকে তিনি দেশবাসীকে বার্তা দেন, সেনাবাহিনী এখন সব ধরনের মোকাবেলা করতে প্রস্তুত, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকারও আহ্বান জানান সেনাপ্রধান। আরও কী কী বিষয় উঠে আসলো তার এই বার্তায়, সামরিক চেতনাবোধ সম্মত রাখতে, যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রস্তুত আহ্বান জানিয়েছেন কিন্তু এই সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছে সেনাপ্রধান এমন তথ্য দেন। শুরুতে তিনি নবীন ক্যাডারদের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর পুরস্কার ক্যাডারদের হাতে স্মারক তুলে দেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সেনাপ্রধান একটি বার্তায় দেন, সামনে কঠিন সময় আসছে এমন মন্তব্য করেছেন তিনি। মোকাবেলা করতে সাবেক সেনা কর্মকর্তা সহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি বলেন, সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে। আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ দেশের ক্লান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব। জন্যই সাবেক সেনা কর্মকর্তা এবং সে সাথে বর্তমান যারা সেনার সদস্য আছেন সকলকে নিয়েই এই দেশকে রক্ষা করার আহ্বান জানান তিনি। সেই সাথে দেশকে যাতে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই পরিকল্পনাও তার হাতে রয়েছে। এবার তুলে ধরতে যাচ্ছি সেই ভয়াবহ তথ্য, কবে মুক্তি পাচ্ছে কিন্তু লুৎফুজ্জামান বাবর। সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ভিডিও বার্তায় বলেছেন, যত উপদেষ্টারা আছেন আপনারা যদি না পারেন দয়া করে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিন। ইলিয়াস আরও তথ্য দেন, লুৎফুজ্জামান বাবর তিনি একাই করে দেখাবেন কিভাবে 7 সিস্টারকে অক্ষত থেকে ক্ষতবিক্ষত করে দেয়া যায়। কেননা লুৎফুজ্জামান বাবর তিনি একজন মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। 7 সিস্টারকে কিভাবে আলাদা করে দেওয়া যায় তার মধ্যে যে মাস্টার মাইন্ড আছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে নেই। এজন্যই সাংবাদিক ইলিয়াস বারবার বলছেন, আপনারা যদি না পারেন দয়া করে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিন। তিনি কিভাবে কি করতে হয় সকল কিছু তার মাথায় আছে এবং তিনি করেও দেখাবেন সেটা। এখন এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। দেশের প্রয়োজনে হয়তো লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়া যেতে পারে, তবে সেটা কবে, এমনকি এখন কারাগারে আছেন এই লুৎফুজ্জামান বাবর, তো কবে মুক্তি পাচ্ছেন তিনি সে বিষয়টি কিন্তু এখন আলোচনার বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্টের রায়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও। বা জনমনে প্রশ্ন উঠেছে কবে মুক্তি পাচ্ছেন এই বাবর। ঢাকা বিভাগের কাগড়া উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান এই বিষয়টি নিয়ে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার থেকে খালাস পেলেও এখনও কারাগার থেকে বের হতে পারছেন না, কারণ আরও কয়েকটি মামলায় সাজা ভোগ করছেন তিনি। মামলাগুলোর বিষয়ে তিনি বলেন তার বিরুদ্ধে আরও 11টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে 6টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি, আরও 5টি মামলা বিচারাধীন। 21শে আগস্টে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে 1 ডিসেম্বর রায় ঘোষণা করেছে হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী আছেন ঢাকার কেরানীগঞ্জের কারাগারে। রোববারের রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন, বিচারক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিচারিক আদালতে বিচারটা আইনের ভিত্তিতে হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্য মিল নেই। শোনা সাক্ষ্যের ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। এজন্য যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলছেন হাইকোর্ট। সেই সঙ্গে খালাস দিয়েছে সব আসামিকে। রায়ের প্রতিক্রিয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর স্ত্রী তাহমিনা জামান জানিয়েছেন তারা ন্যায় বিচার পেয়েছেন। তিনি বলেন, আল্লাহর দিকে চেয়েছিলাম ন্যায় বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার দিয়েছে, আমাদেরকে দয়া করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাবরের ছেলে লাবিব ইবনে জামান বলেন, আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচারও পেয়েছি। আশা করি ইনশাআল্লাহ আমার বাবাকে ফিরে পাবো। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সমাবেশভাবে গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে হামলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়েছিলেন। তবে সেই মামলা থেকে তিনি এবার খালাস পেয়েছেন। তবে আরও যে ১১টি মামলা রয়েছে সেই মামলা থেকে খালাস পেলেই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এটা হচ্ছে আইনি প্রক্রিয়া। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধিদের বৈঠক হয়েছে কিন্তু হাসনাত আব্দুল্লাহর, এবং এখান থেকে তিনি কি বার্তা দিলেন। তবে সবচেয়ে আরও যে ভয়াবহ যে বিষয়টা সেটা হচ্ছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার গোপন যে চুক্তি হয়েছে তা প্রকাশ চান হাসনাত আব্দুল্লাহ, এমন দাবি বসেছেন তিনি। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তি প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিতর আহ্বান জানিয়েছেন তিনি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও ভাঙচুরের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এসব তথ্য লেখেন তিনি। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে অন্তর্নদীর পানির সুষম বন্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের কঠোর পদক্ষেপ নেওয়া, ফেলানি সহ সীমান্ত নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা, ভারতের সঙ্গে ব্যবসায়ী সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণ মতন নীতিগত অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি, এমন তথ্য দেন। তবে এবার যে বিষয়টা উঠে আসলো, প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধির যে কি বৈঠক হলো হাসনাত আব্দুল্লাহর সাথে, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব ধরনের গোপন চুক্তি প্রকাশের দাবি, এটা তো উঠেছে সেই বৈঠকে। আরও তথ্য দিয়েছেন যে হামলাটির বিষয়ে সেই ইস্যু নিয়ে সারা বিশ্ব সবার কাছে তুলে ধরতে হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু অনিবারত আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব বিভিন্ন ইস্যুতেও কথা হয়েছে সেখানে। এই সকল বিষয় কিন্তু আলোচনা হয়। এদিকে আসিফ নজরুল কিন্তু একদম হুটহাট বলেই দিয়েছেন এখানে কিন্তু অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন শেখ হাসিনার দেশ নয়, ভারতকে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলা সোমবার যে হামলা চালিয়েছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে আসিফ নজরুল। এই ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে। এবার ব্যক্তিগতভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তিনি। আসিফ নজরুল লিখেছেন, ভারতের আগরতলা বাংলাদেশের সরকারি হাইকমিশনে তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে এই আইন উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের হাইকমিশনারকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা জানাই।